বৃহস্পতিবার দিনে অথবা রাতে আল্লাহ রাব্বুল আলামিনের নামের একটি মাত্র তাসবিহ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজ তুমি যা চাইবা আমি সব কিছুই তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনার যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে, মনের আশা আকাঙ্ক্ষা রয়েছে, সব কিছুর কথা মহান রব্বুল আলামিনের কাছে খুলে বলবেন। রব্বুল আলামিন আপনার সকল ধরনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন। আপনি বিপদগামী হয়ে পড়েছেন, বিপদগ্রস্তর মধ্যে পড়ে গিয়েছেন, দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, রব্বুল আলামিনের কাছে বলুন। আপনি রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, কোনোভাবেই রোগ দূর হচ্ছে না, আপনি সহ আপনার পরিবার সকলে অস্থির হয়ে পড়েছে, কি করব, কোনো ঔষধেও কাজ হচ্ছে না, যত ডাক্তার দেখাচ্ছি একের পর এক কোনোভাবেই কাজ হচ্ছে না, অসুস্থতা আরও বেড়েই চলছে, এখন আপনি কি করবেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন। রব্বুল আলামিনের কাছে আপনি বলুন, তাসবিহটি পাঠ করে রব্বুল আলামিন আপনার সকল সমস্যার সমাধান করে দেবেন। তারপরে আপনি মিথ্যা মামলা মোকদ্দমায় ফেসে গিয়েছেন, কোনোভাবেই খালাস পাচ্ছেন না, রব্বুল আলামিনের কাছে বলুন। তারপরে আপনি যদি অভাবগ্রস্ত হয়ে পড়েন, আপনার সংসারে অশান্তি, আয়-উন্নতির মধ্যে বরকত নেই, শুধু অভাব আর অভাব, চতুর্দিক থেকে আয় হচ্ছে, তারপরে অভাব দূর হচ্ছে, রব্বি কারিমের কাছে আপনি বলুন, সংসারে শান্তি আসবে, রহমত আসবে, বরকত আসবে, সব কিছু চলে আসবে, সন্তান বাধ্য হবে, সন্তান অবাধ্য হবে না, সন্তান আপনার সব কথা শুনবে, যা বলবেন আপনি তাই সে শুনবে, শুনতে বাধ্য হবে। প্রিয় ভাই বোনেরা, এই জন্য পবিত্র বৃহস্পতিবার দিনে অথবা রাতে যে কোনো সময় আপনি একটিমাত্র তাসবিহ পাঠ করুন, তাহলে আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, পবিত্র বৃহস্পতিবার এমনিতে অনেক গুরুত্বপূর্ণ। তার কারণ হলো, পবিত্র বৃহস্পতিবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইবাদত করতেন, নফল রোজা রাখতেন, নামাজ আদায় করতেন, আবার কোরআন তেলাওয়াত করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে বললেন, এই দিন আমি বেশি বেশি ইবাদত করি কেন, নামাজ আদায় করি, তারপর রোজা রাখি, কোরআন তেলাওয়াত করি অন্য দিনের তুলনায় বেশি। তার কারণ হলো, পবিত্র বৃহস্পতিবার রব্বুল আলামিনের কাছে আমলনামা পেশ করা হয়, আমলনামা পেশ করা হয়। তো আমার আমলনামা যদি রোজা অবস্থায় রব্বুল আলামিনের কাছে যায়, কোরআন তেলাওয়াত করা অবস্থায় যায়, তারপরে নফল নামাজ পড়া অবস্থায় যদি যায়, তাহলে ভালো, কতই উত্তম। এই জন্য আমি এই দিন বেশি বেশি ইবাদত করি, রোজা রাখি, নামাজ আদায় করি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি। তো প্রিয় ভাই বোনেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এরকম করে থাকেন, এত চিন্তা করে থাকেন, তাহলে আমাদের কত বেশি চিন্তা করা উচিত, আমাদের আরো বেশি বেশি ইবাদত করা উচিত। প্রিয় ভাই বোনেরা, এই জন্য পবিত্র বৃহস্পতিবার দিনে অথবা রাতে যে কোনো সময় আপনি তাসবিহটি পাঠ করুন, রব্বুল আলামিন আপনার সকল দেওয়া ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দেবেন। প্রিয় ভাই বোনেরা, সেই আমলটি আপনি কেমন করে করবেন, তাসবিহটি কেমন করে পাঠ করবেন, কোন তাসবিহটি পাঠ করবেন আমি বলে দিচ্ছি। আপনি যে কোনো নামাজের পরেও এই আমলটি করতে পারেন, বা যে কোনো অবস্থায় দাঁড়িয়ে, বসে, শুয়ে, যে কোনো অবস্থায় এই আমলটি করতে পারেন, তাসবিহটি পাঠ করতে পারেন। তবে আদব হলো, আপনি নামাজের মুসল্লায় বসবেন, কিবলামুখী হয়ে বসে তারপর আমলটি শুরু করে দেবেন। আপনার যদি অজু না থাকে, উত্তম রূপে অজু করবেন, অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন। তারপরে আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, তাও করবেন, হে আল্লাহ আমাকে মাফ করে দিন, আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন, জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, সকল ধরনের অন্যায় অপরাধ আপনি নিজগুলো ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন। তবে রব্বুল আলামিনের কাছে আপনি বলেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে
তিনবার দুরূদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ পাঠ করা হবে, তারপরে আপনি একটি জিকির করবেন। যে তাসবিহটি পাঠ করবেন এর পূর্বে আপনি একটি জিকির করবেন। সেই জিকিরটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি। আর সেই জিকিরটি আমাদের সকলের সুপরিচিত জিকির। যে তাসবিহটির কথা আমি বলেছি সেই তাসবিহটি পাঠ করার পূর্বে একটি জিকির করবেন। সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে 99 বার পাঠ করবেন। একবার পাঠ করবেন পূর্ণ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে কালিমা পাঠ করবেন মোট 100 বার। তারপর আপনি সেই জিকিরটি পাঠ করবেন। যখন পাঠ করবেন মনে মনে চিন্তা করবেন, ভাববেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন, সেই উদ্দেশ্যের কথা আগে স্মরণ করবেন। তারপরে আপনি সেই তাসবিহটি পাঠ করবেন। কেমন করে উদ্দেশ্যের কথা স্মরণ করবেন? আপনি মনে করেন আপনার সন্তান অবাধ্য, রব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, হে আল্লাহ, আমার সন্তানটা অবাধ্য হয়ে গিয়েছে, আমি কি করবো? আমি অস্থির হয়ে পড়ছি, দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছি, কোন দিক খুঁজে পাচ্ছি না। আমাকে একটি সহজ পথ দেখিয়ে দেন, আমার সন্তানের মনকে নরম করে দেন, ঘুরিয়ে দেন। এবং রব্বুল আলামিনের কাছে বলবেন এই তাসবিহটি পাঠ করার পর। তারপর আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, অসুস্থতা দূর হচ্ছে না, ওষুধ সেবন করতেছেন একের পর এক, ডাক্তার দেখিয়েছেন একের পর এক, কোনোতে কাজ হচ্ছে না, আরও দিন দিন অসুস্থতা বেরিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে রব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, সব শেফা আপনি দান করেন, সব রোগ থেকে আপনি মুক্তি দান করেন, আপনি আমার এই রোগ থেকে মুক্তি দান করেন। তারপরে মিথ্যা মামলা যদি ফেঁসে গিয়ে থাকেন বলবেন, হে আল্লাহ, অন্যায়ভাবে জুলুম করে আমার উপর মিথ্যা মামলা দিয়েছে, আমি তো এই কাজ করিনি, তারপরে দিয়েছি, কি করব? আপনার শরণাপন্ন হয়েছে, আপনার কাছে কোনো ছোট বড় নেই, হে আল্লাহ, আপনার কাছে তো সকলেই সমান, আমি তো বিপদের মধ্যে পড়ে গিয়েছি, আমার কিন্তু বিপদগামী করে ফেলেছে, আমি কি করব? রব্বুল আলামিনের কাছে এভাবে বলবেন, দেখবেন রব্বুল আলামিন আপনার সকল ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দেবেন। প্রিয় ভাই বোনেরা, তারপর আরও যত সমস্যা রয়েছে, অভাবগ্রস্ত থাকলে, চাকরি না থাকলে, এভাবে রব্বুল আলামিনের কাছে বলবেন। সেই তাসবিহটি পাঠ করবেন। এর পূর্বে আপনার চাওয়া পাওয়ার কথা স্মরণ করবেন। তারপরে আপনি সেই তাসবিহটি পাঠ করবেন, একেবারে সহজ সেই তাসবিহ, আপনি সহজে পাঠ করতে পারবেন। আর সেই তাসবিহটি আপনি 11 বার পাঠ করবেন, গুনে দিন 11 বার। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যখন 11 বার পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি কি করবেন? তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ পাঠ করবেন। তারপরে কি করবেন আমি বলে দিচ্ছি, আমলটি শেষ করে নেই। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে দুরূদ ইব্রাহিম 5 বার পাঠ করুন তারপরে সাথে সাথে রব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করবেন হে আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন জিন্দার মুর্দা সকলকে মাফ করে দেন আল্লাহ যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত রয়েছে সকলকে মাফ করে দেন হে আল্লাহ যত ধরনের অন্যায় অপরাধ করেছি মাফ করে দেন তবে রব্বুল আলামিনের কাছে বলবেন তারপরে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করবেন আল্লাহ আপনি হলেন আমাদের খালিক মালিক হায়াত দাতা জীবন দাতা রিজিক দাতা সবকিছুই আমাকে দিয়ে থাকে আমার মনের চাহিদা পূরণ করে দেন আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে আমি সমস্যার মধ্যে পড়ে গেছি আমি রোগে আক্রান্ত আমি অভাবগ্রস্ত দুশ্চিন্তাগ্রস্ত আমার সন্তান অবাধ্য আমার সংসারে শান্তি নেই আমার সংসারের নীতির মধ্যে বরকত নেই রহমত নেই আপনি রহমতের ফয়সালা করেন এভাবে রব্বুল আলামিনের কাছে আপনি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে এভাবে বলবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনেরা একটি কথা মনে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মিথ্যা কথা বলা যাবে না মানুষের খেদমত কাজ করতে হবে মানুষের কল্যাণে বেশ বেশ কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ